তিনাকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে, কারণ আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনাবৃষ্টির কারণে আমরা কোনো কিছুই করতে পারতেছি না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হয়তো আপনার দোয়া কবুল করবে। এই কথা বলার পরে একটা মাঠের মধ্যে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে যাওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগারে আলম, ওগো মাওলা, আমার উম্মতরা তো কষ্ট পাচ্ছে, মনে হয় আমাদের গুনার কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না। তোমার কাছে আমরা ক্ষমা চাই, তুমি মাফ করে দাও, আর আমার উম্মতদেরকে তুমি বৃষ্টি দান করো। কোনো বৃষ্টির ফোঁটাও পড়তেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, দোয়া কবুল হচ্ছে না। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাত বাড়াইলেন, তার কওমদেরকে নিয়ে আবার দোয়া করতেছে, আল্লাহ তোমার আখিরি নবী, যেই নবীকে না বানাইলে তুমি কিছুই বানাইতা না, ওই নবীর উসিলায় তুমি বৃষ্টি দান করো। এই কথা বলার পরে এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কানে কানে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি যে দোয়া করতেছেন আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু ঠিকই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওনার নাম নিয়ে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছি ঠিকই, কিন্তু আপনার কওমের মধ্যে এমন একজন পাপিষ্ঠ উম্মত আছে আপনার, তার জীবন দশায় আল্লাহর কোনো ইবাদত করে নাই, এই তার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। আল্লাহু আকবার বলুন। তার কারণে বৃষ্টি দিচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো রাগান্বিত লোক ছিলেন, রাগান্বিত নবী ছিলেন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপ্পড়ে আজরাইলের চক্ষু ফালিয়ে দিয়েছে। ঠিক না? এক থাপ্পড়ে আজরাইল চক্ষু ফালিয়ে দিয়েছে। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রথম আসছিল, সালাম না দিয়ে মুসা বলতেছে, আপনি কেন আসছেন? আপনাকে আল্লাহর দরবারে নেওয়ার জন্য। এই কথা বলতে না বলতে মারলো একটা, মারার পরে সাথে সাথে চোখ নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন, যে বলতেছে, আল্লাহ তোমার যে নবী এত রাগান্বিত, আমাকে বলতেছে যে আমি কেন আসলাম, ওনাকে কেন সালাম দিলাম না, এই জন্য আমাকে একটা থাপ্পড় দিয়েছে। কয়, তুমি কি জানো না আমার মুসা যে অনেক রাগী, তুমি তার থেকে অনুমতি নেও নাই, সুন্দরভাবে সালাম দিয়ে তাকে বলো নাই কেন? ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন, ও আমার উম্মতরা তোমরা শোনাও। চলবনি? চলবো? কয়, তোমরা শুনো, তোমাদের মধ্যে কে আছো দাঁড়িয়ে যাও, কে গুনাহগার আল্লাহর নাফরমান বান্দা, গুনাহ করতে করতে জীবনকে শেষ করে দিয়েছ, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। এই কথা বলার পরে যিনি গুনাহগার তিনি এবার আল্লাহর কাছে বলতেছে, মাথাটা এইভাবে রুমাল দিয়ে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, তুমি তো জানো, আর কেউ জানে না। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি, আমি জীবন দশায় যত রকমের গুনাহ করেছি, আমি এই বসার থেকে তোমার কাছে তওবা করে নিচ্ছি, আমি আর কোনো গুনার দিকে ধাবিত হব না, আর কোনো গুনাহ করব না। এই কথা বলেছি, আল্লাহর কাছে খালিস ভাবে তওবা করেছে,
ওই লোকটা তওবা করতে না করতে সাথে সাথে বৃষ্টি শুরু হলো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল, কি রে এখান থেকে কোনো লোক উঠে নাই, আর আমি এত দোয়া করলাম দোয়া কবুল হলো না, কারণ কি? এবার আল্লাহ কয়, মুসা মুসারি, আমার বান্দাই যদি আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ মাপ না করে পারি না। এই কথা বলতে না বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ কি ঘটনাটা একটু বলেন। কয়, আমার বান্দা, তোমার এই কওমের মধ্যে আমার একটা বান্দা ছিল, ওই বান্দা আমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করেছে, আমি এই জন্য বৃষ্টি দিয়েছি। এবার মুসা কয়, আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ। কয়, কি ফরিয়াদ? কয়, তোমার যে এখন মকবুল বান্দা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, কারণ তার গুনাহ তো মাফ হয়ে গিয়েছে, তাহলে তুমি আমাকে একটু তাকে দেখাও। সুবহানাল্লাহ। কয়, আল্লাহ তাহলে তাকে আমাকে একটু দেখাও। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তুই একটা কি বলিস? আমার বান্দা জীবনভর কত গুনাহ করে, আমি আল্লাহ কাউকে লজ্জিত দেই না, আমি আল্লাহ কখনো অপমান হইতে দেই না। আমার বান্দা যখন আমার কাছে গুনার কথা স্মরণ করে মাপ চেয়ে নেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। কিন্তু এই বান্দা তো আমার মকবুল বান্দা হয়ে গিয়েছে, আমার খালেস বান্দা হয়ে গিয়েছে, আমি কিভাবে তাকে তোমাদের সামনে লজ্জিত করি? চিন্তা করেছে? আল্লাহ বলতেছে, মুসা আমি কেমনে তোমাদের সামনে আমি তাকে লজ্জিত করি? হ্যাঁ, যখন গুনাহ ছিল তখন আমি বলি নাই, যখন তার গুনাহ ছিল তখন আমি বলি নাই, এখন আমার মকবুল বান্দা হয়ে গিয়েছে, আমি কিভাবে তাকে লজ্জা দিই তোমাদের সামনে? এজন্য আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথমে গড় কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। মারহাবা বলবেন না? হ্যাঁ, পৃথিবীর প্রথমে গড় কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলেন লা শারীকা লাহ, লব্বাইক লব্বাইক বলেন লা শারীকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
আম্মা খাদিজাকে উম্মতের মা বানাইলা, আছেন শুয়ে যে জাগার নাম জান্নাতুল মাওয়া, আছেন শুয়ে যে জাগার নাম জান্নাতুল মাওয়া। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলুন। খারাপ লাগতেছে? এই রাতের বেলা যারা রাত্র জেগে ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ব্যক্তি রাত্র জেগে আল্লাহর ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং সামনের যত দিন দুনিয়াতে বেঁচে থাকবে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সব দিয়ে ভরপুর করে দিবেন। তো রোজা রাখবেন, 3টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সবার না আমিন। এখন রাত্র প্রায় 10টা বেজে গিয়েছে। আমি চাচ্ছি যে আমরা 1টার দিকে আসি, নাকি কি বলেন ডাক্তার সাহেব? না আল্লিশ এটা না, আমি বলি না, আমি কাউকে জোর করব না, না আমি বলি জোর না, এটা হলো যে আপনার পরীক্ষা। দুনিয়াটা হলো আমরা পরীক্ষার হলের মধ্যে আছি। আমি একদিন বলেছি পরীক্ষার হলের মধ্যে থাকার পরে আপনাকে আল্লাহ তাআলা প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্নের মধ্যে তারপর আমরা কতটুকু মার্ক পাবো, কোনটা কি করলে কি পাবো, এটি সব ডিটেইলস হুজুরা বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে এতটুকু সওয়াব দিবেন, নফল রোজা রাখলে এতটুকু সওয়াব দিবেন, সব বলে দিয়েছেন আল্লাহ। পরীক্ষার হলের ভিতরে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু আমরা পরীক্ষা দিতে গেলে প্রশ্নের উত্তর থাকে না, কিন্তু এটার পাশাপাশি প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আছে। ঠিক আমি আপনাকে বলছি, এবার আপনার অন্তরে কি বলে এটা আপনার বিষয়। এটা আপনার অন্তরের সাথে, আপনার নফসের সাথে যুদ্ধ করতে হবে। জি, একটা রাত্র পেয়েছি, এটা শুনেন, হাদিস শরীফে আসছে 4 ঈদের রাত। কয় ঈদের রাত? ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 ঈদের রাত্রে ফেরেশতাদের জন্য ঈদ। সুবহানাল্লাহ পড়েন। এবং না, এই 2 ঈদের রাত্র আমাদের জন্য ঈদ। আর শবে বরাত এবং কি লাইলাতুল কদর, এই 2 রাত্র ফেরেশতাদের জন্য ঈদ। সুবহানাল্লাহ পড়েন। এই ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত থাকবে জানেন? যে সুবে সাদেক পর্যন্ত তারা আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো শুনেন বাবা, আমি বলি ইচ্ছা করলে আমি গত জুমাতে বলে গিয়েছি যে আজকে যদি মনের মধ্যে থাকে আমি নামাজ পড়বই, যত রকমের ঘুম আসুক, যত রকম যেটাই হোক, শুনেন, মনের বলে সবচেয়ে বড় বল, শক্তির থেকে মনের বল সবচেয়ে বড় বল। মনের সাথে যুদ্ধ করাটা সবচেয়ে বড় জিনিস। জিহাদ, সবচেয়ে বড় জিহাদ কোনটা জানেন? অন্তরের সাথে, নফসের সাথে যুদ্ধ করা। এটার সাথে যদি যুদ্ধ করে আপনি যে পাস করতে পারেন, তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো আমার কথা হলো যে বাবা, এখন আমি যদি রাতে 3টাও দেই, 2টাও দেই, আপনার যদিও বললাম যে এটা আপনার মনের বিষয়, আমি পড়বো, আমি এখান থেকে ইবাদত করে কবরে জিয়ারত করে বাড়ি গিয়ে আমি সেহরি খাবো, সেহরি খেয়ে আমি ফজর নামাজ পড়ার জন্য চলে আসি।